আজ সুপ্রিম কোর্ট থেকে ফরমান জারি হলো যে কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী জোর করে মন্ত্রীর জন্য বরাদ্দ থাকা বাংলো দখল করে থেকে মোটেই ভালো কাজ করেননি। দেশের সর্বোচ্চ আদালতের মতে এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের সাথে সহযোগিতা করা উচিত ছিল অধীর বাবুর। অন্যদিকে পশ্চিমবঙ্গের ঘর সামাল দিতে চিন্তায় পড়েছেন কংগ্রেসের প্রদেশ সভাপতি। ইতিমধ্যে বাম কংগ্রেসের জোট ইস্যুতে রাজ্য কংগ্রেস প্রায় দুভাগে বিভক্ত। জয়ী বিধায়ক দেবপ্রসাদ রায়, মানস ভূঁইয়ারা বামেদের হাত ধরার পক্ষে মোটেই নেই। অন্যদিকে বহু যুদ্ধে পরাজিত নায়ক আব্দুল মান্নান, প্রদীপ ভট্টাচার্য বা সোমেন মিত্রেরা জোট ছাড়া যে আসন হাসিল করতে পারবে না কংগ্রেস, তা বুঝেই লাল দলের সাথে জোট করার পক্ষে সওয়াল করছেন। ওদিকে আবার নতুন বায়নাক্কাও শুরু হয়েছে কংগ্রেস নেতাদের মধ্যে। তারা জানিয়েছেন, যদি জোট হয় তবে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, উত্তর দিনাজপুর, মালদা ও মুর্শিদাবাদে সিংহভাগ আসনই তাঁদের হাতে রাখতে হবে। তাদের যুক্তি, উত্তরবঙ্গের ওইসব জায়গায় এখনো হাতের ভোট প্রাপ্তির সম্ভাবনা যথেষ্ট ভালো, কিন্তু দক্ষিণ দিনাজপুর, নদিয়া থেকে বাকি বঙ্গে কংগ্রেসের প্রার্থীদের নাকি দলের ব্যানারে নির্বাচনী যুদ্ধে নামতে প্রবল অনাগ্রহ দেখা গেছে। যেহেতু শেষ সমীক্ষা অনুযায়ী ওইসব অঞ্চলে তাদের ভোট প্রাপ্তির পরিসংখ্যান 4%-এরও কম হিসেবে উঠে এসেছে। ফলে এটাই তাদের বায়না যে সুরক্ষিত জয়ের সম্ভাবনা থাকলে তবেই ময়দানে নামবেন তাঁরা। কিন্তু কংগ্রেসের দলীয় সদস্যরা বায়না করলেই জোটবন্ধন হলে সিপিএম সেটা মেনে নেবে, এমন ভাবা কিন্তু যথেষ্ট ভুল। জোট এবং ভোট যুদ্ধ নিয়ে প্রদেশ কংগ্রেসের অভ্যন্তরে ওঠা দলীয় মতবিরোধের ঢেউ থেকে ঘর সামলাতে কি করবেন অধীর চৌধুরী? ব্যুরো রিপোর্ট, সিটিভিএন প্লাস।